আর তাকে নরকে পাঠিয়ে দাও। মুসলমান মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আল্লাহর কাছে এসছে, আল্লাহর কাছে ফিরত যাবে। কিন্তু হিন্দুরা মারা গেলে তার মৃতদেহ দেখলে এটা বলতে হবে। এ ধরনের কোনো ব্যাপার কিন্তু ইসলামে নেই। ন্যায্যভাবে গ্রেপ্তার করা হয়েছে নাকি অন্যায্যভাবে করা হয়েছে, ওখানে একজন মুসলমান উকিল অ্যাডভোকেটও মারা যান, অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছে চট্টগ্রামে। এখন তার জের ধরে কোর্ট কি কারণে তাকে জেলে রেখেছে সেটা আমার জানার কথা না। প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি জানতে চেয়েছেন যে মালাউন শব্দের ইতিহাসটা কি, কবে প্রথমে বাংলাদেশে বা পাকিস্তানে বা এই অঞ্চলে ব্যবহৃত হলো। মালাউন শব্দটা আরবি শব্দ। এটা শয়তানকে বলা হয়, মানে যে যার অভিসম্পাত দেওয়া হয়েছে, যে অভিশপ্ত, মানে একটা কার্সড বিইং, মালাউন। কিন্তু এই শব্দটা ভারতে এই ব্রিটিশ আমলে যে হিন্দু মুসলিম বিভাজনটা করা হলো রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, তখন মুসলমানরা হিন্দুদের গালি দিত, হিন্দুরা মুসলমানদের গালি দিত। দ্যাট বিকাম পার্ট অফ আওয়ার কালচার। এবং পুঁথি সাহিত্য বলেন, কবিতা বলেন, এই মুসলমানদের গ্রামের অঞ্চলে যে পুঁথির ভেতরে হিন্দুদের বিরুদ্ধে দেখানো হচ্ছে আলী কত বড় বীর এবং হিন্দুদেরকে পরাভূত করছে, ওটা হিরো। আবার হিন্দুদের লিটারেচারও দেখানো হচ্ছে মুসলমানরা বিদেশ থেকে এসছে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর তার রীতিমত নভেল, ছোট গল্পে লিখেছেন এই যে আর্য সেনাদের 3000 আর্য সেনা 3 লক্ষ জবন মুসলিম সেনাকে পরাজিত করলো, একটা গল্পের ভিতরে। সেখানে আল্লাহু আকবার, মানে হরে হরে মহাদেব ধ্বনির সামনে আল্লাহু আকবার স্তিমিত হইয়া গেল, এ ধরনের গল্প রবীন্দ্রনাথ পর্যন্ত লিখেছেন 1895 সালে। এখন মালাউন শব্দটা মানে হচ্ছে অভিশপ্ত। এটা ভারতে মানে পার্টিশনের বহু আগের থেকেই ব্যবহার করেছে মুসলমানরা। হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হওয়ার পরে, এই 1860-এর দশকের পরেই এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এবং কবে কোন সময় কিভাবে কোনো রেকর্ড আমার কাছে নেই, কারো কাছেই বোধহয় নেই। এটা দিনক্ষণ দিয়ে বলা যাবে না। আমি একটা ছোট্ট, আমার একটা নিজের বই, যেটা আমার পিএইচডি থিসিস, পাকিস্তান এজ এ প্রেজেন্ট ইউটোপিয়া, পার্টিশনের উপরে, 1947-এর পার্টিশন কেন হলো, পূর্ব বাংলা কি করে পূর্ব পাকিস্তান হলো, এই বই আমার ওয়েস্ট ভিউ প্রেস থেকে, আমার আউটলেট থেকে বেরিয়েছে। আমি ওখানে বলেছি, in accordance with the tenets of revivalist Islam, the prevalent hatred for everything Hindu was intensified among all categories of Muslim peasants, and the mullah taught them to wish eternal hellfire or finare jahannama to all Hindus, and derogatory terms like kafir, mushrik and malaun were being frequently used. আমারটা 1920 থেকে 47 পিরিয়ডে, মানে মালাউন, মুশরিক এবং কাফের এই শব্দ দিয়ে হিন্দুদের পরিচিত দেওয়া হতো। এবং আমি আমার বইতে বলেছি এই যে হুজুরেরা, মোল্লা ডিড নট ইভেন স্পেয়ার এ হিন্দু সোল। আপনাদের বাংলাদেশে অনেকেই জানেন যে হিন্দুর মৃতদেহ দেখলে বলা হয়, অনেকেই বলে ফিনারে জাহান্নামা, মানে তাকে নরকে পাঠিয়ে দাও। মুসলমান মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আল্লাহর কাছে এসছে, আল্লাহর কাছে ফিরত যাবে। কিন্তু হিন্দুরা মারা গেলে তার মৃতদেহ দেখলে এটা বলতে হবে। এ ধরনের কোনো ব্যাপার কিন্তু ইসলামে নেই। কিন্তু কালচার হয়ে গেছে যে হিন্দুদেরকে নরকের অগ্নি, এই উইশটা করতে হবে। এগুলো কমিউনালিজমটা অর্থনৈতিক, মূলত অর্থনৈতিক, পরে তার সঙ্গে সংস্কৃতি এবং ধর্মের ব্যবহার হয়েছে। পৃথিবীতে মানুষ যত যুদ্ধ করেছে গত 10,000 বছর, প্রতিটা যুদ্ধই হয়েছে অর্থনৈতিক কারণে। অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। ধর্মীয় যুদ্ধ বলে কিছু নেই, ধর্মীয় দাঙ্গা বলে কিছু নেই, ওইটা ব্যবহার করা হয় ফলস কনসাসনেস দিয়ে। আর এখন দ্বিতীয় প্রশ্ন যিনি সৌমেন ভৌমিক আমাকে করেছেন, ডক্টর সৌমেন ভৌমিক, যে আমি ওনার সঙ্গে একমত যে তুলসী গ্যাবার্ট কোনো ভারতীয় বংশোদ্ভূত না, তবে তিনি ইসকনের মেম্বার, ইসকন সমর্থন করেন, তিনি নিজেকে হিন্দু বলে মনে করেন। আই ডোন্ট ফাইন্ড এনিথিং রং। একজন লোক ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়েছেন, ভালো কথা, কিন্তু তিনি একটা কমিউনাল এজেন্ডাও এখানে পলিটিক্যাল কারণে নার্চার করছে, যেটা আমেরিকান
দক্ষিণপন্থীরা, রিপাবলিকান পার্টি বিশেষ করে, তারা চাইছে ওই ধোঁয়া তোলে যে সারা দুনিয়াতে ইসলামিক ক্যালিফেট, খিলাফাত আসতেছে, এবং এই খিলাফাতরা সারা দুনিয়াতে ইসলামিক টেরোরিজমের মাধ্যমে সমস্ত দুনিয়া দখল করে ফেলবে। এইটা তুলসী গ্যাবার্ডের এনডিটিভির বক্তৃতায় মন্তব্যে রয়েছে, যেটা নিয়ে আমি একটু শো করেছি। এখন এইটা আমি বলতে পারবো না। উনি প্রশ্ন করেছেন যে ওই যে চিন্ময় কুমার দাস, ইসকনের নেতা, এই জন্য কি বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আসবে, এ ধরনের কথা তো আমি জানি না। ব্যাপারটা হচ্ছে চিন্ময় দাস একজন বাংলাদেশের নাগরিক। এখন বাংলাদেশের আইনে তাকে কি মানে ন্যায্যভাবে গ্রেপ্তার করা হয়েছে নাকি অন্যায্যভাবে করা হয়েছে? ওখানে একজন মুসলমান উকিল অ্যাডভোকেটও মারা যান, অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছে চট্টগ্রামে। এখন তার জের ধরে কোর্ট কি কারণে তাকে জেলে রেখেছে সেটা আমার জানার কথা না। তবে তাকে যদি জেলে দেয় সেই জন্য আমেরিকা বা আর কেউ স্যাংশন দেবে বাংলাদেশের বিরুদ্ধে, সেটা তো হতে পারে না। বাংলাদেশের নাগরিককে যদি কেউ বাংলাদেশের আদালত গ্রেপ্তার করে জেলে দেয়, সেটা তার অভ্যন্তরীণ ব্যাপার। বাইরের কোনো দেশের বা কোনো ব্যক্তির এতে হস্তক্ষেপ করার কোনোই কারণ থাকতে পারে না। যেমন ভারতে যদি একজন মুসলমানকে বন্দি করে রাখা হয়, পাকিস্তান বা বাংলাদেশের কোনো সরকার বা মুসলমান বলতে পারে না ভারতে অমুক ও আলী বা অমুক হোসেনকে তোমরা জেলে দিয়েছো, তাকে বের করে দাও। এটা আমরা বলতে পারি না, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। সুতরাং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হওয়া, জেলে থাকা, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। অসংখ্য ধন্যবাদ।